আমি তো বিশ্বাসই করতে পারছি না। কথা দাও, কথা দাও তুমি তোমার কথা রাখবে, বলো না। হ্যাঁ দিদি, আমি এখনো ঋণী তোমার কাছে। আমার মতো একজন অভাগীকে এই বাড়িতে জায়গা করে দেওয়ার জন্য আমি ঋণী ওনার কাছে। উনি আজ আমাকে বাঁচিয়ে ফিরিয়ে এনে নতুন জীবন দিয়েছে। আমি তো ঋণের ভারেই নিচু হয়ে আছি। যাই করি না কেন, যত বড়ই কাজ করি না কেন, এই ঋণ আমি সারা জীবনেও নিজের ঘাট থেকে নামাতে পারবো না দিদি। আমি আর কি উপকার করব দিদি? আমার কতটুকুই বা ক্ষমতা? চূড়ান্ত বিপদের দিনে ভগবানের অশেষ দয়ায় আমি তোমার দেখা পেয়েছি। সেই না আমার কত সৌভাগ্য। আগে সেই সৌভাগ্যের ঋণ সারা জীবন ধরে শোধ করি, তারপর তো অন্য কথা। ওমা, তাহলে তুমি দুম করে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিলে? 7-5 ভাবলে না? দেখো কবিতা, তুমি একজন বিধবা মহিলা। এভাবে আচমকা নিশ্চিত শ্বশুর সন্তান গর্ভে ধারণ করলে লোকেও তো নানান কথা শোনাবে না? লোকের কথা, লোকের কথা আর কিছু যায় আসে না গো। আমাকে কি এতদিন নানা লোকে নানা কথা শোনায়নি? আমার ভাগ্যই তো তেমন। আমার নিজের দুর্ভাগ্য আমি নিজেই বানিয়েছি। আজ থেকে 5 বছর আগে। সারা জীবন তার জেদ টানতে হবে, আর নতুন করে লোকের কথা কি ভাববো? অন্তত এই কাজটা করলে এইটুকু তো বুঝবো যে আমার জন্য দিদি আর উনি বাবা মা হতে পারলেন। যাক গেলো, কি আমক মেরে বাবা। আরে বাবা, ডাক্তার তো বলছে এটা বদ্দার বদ্দির বাচ্চা, তাকে ওর পেটে দিয়ে দেবে, আর যখন বাচ্চা হবে তখন ও আবার বদ্দা বদ্দিকে বাচ্চাটাকে ফেরত দিয়ে দেবে। তো ও তো কিছুই পাবে না। তুমি খুব বড় মনের মেয়ে কবিতা, এই কাজ সবাই করতে পারে না। তুমি এসব আটকাও নিশীথের মা। নাতি নাতি করতে করতে তোমার একবারে মাথা খারাপ হয়ে গেছে। পরে কিন্তু বিপদ আসবে বলে দিলাম, বড় বিপদ। কি হলো? মা কিছু বলছে না কেন? কবিতা যা বলছেন তা তো হতে পারে না। না না, উনি এটা করতে পারেন না। আর করতে চাইলেও আমি কিছুতেই এতে রাজি হব না। নিশীথ, আমি তোমাকে বলেছিলাম না কবিতা আমাদের এই উপকারটা করবে? দেখেছো, আমি ঠিক বলেছিলাম। আমি মানুষ চিনতে ভুল করিনি। বদ্দি, তুমি বড্ড ভুল করছো। এই মেয়ের বদ্দার বউ হওয়ার কথা ছিল, এখনো নিজের আর বদ্দার বাচ্চা ভেবে বদ্দা আর তোমার বাচ্চাকে পেটে বড় করবে। তুমি নিজেও জানো না বদ্দি, কোন আগুন তুমি নিজের সংসারে ধরাচ্ছ। আমার মনে যে কি আগুন চলছিল আমি তোমাকে কি বলবো কবিতা। আমি মাকে কথা দিয়েছিলাম, নিশীথকে কথা দিয়েছিলাম, এই পরিবারে আমি নতুন বংশধর আনবো। ডাক্তার যখন আমাকে বললেন আমার শরীরে সমস্যা দেখা দিয়েছিল, আমি একেবারে ভেঙে পড়েছিলাম। তুমি আজ আমার মনের সব জ্বালা মিটিয়ে দিয়েছো। আজ তোমার জন্য আমার জীবনে যে কত বড় আনন্দ আসতে চলেছে আমি তোমাকে কি বলবো। আমিও মা হতে চাই কবিতা, আমার নিশীথের সন্তানের জন্ম দিতে চাই।
আমি অক্ষম, ডাক্তার যে তাই বললেন। কিন্তু তুমি জীবন দিলে আমার। মা শোনো, মেয়েটা এসব কি বলছে? তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ, বদ্দা নিঘাত মাকে বারণ করবে নাকি? বদ্দা ওই কবিতার আসল পরিচয় জানে না। তুমি এসব মেনেই বা নিচ্ছ কেন? কি গো, বলো না, চুপ করে আছো কেন, বলো। সেই তো, শোনো না, তুমি তুমি একটু ভেবে দেখো, এই যে বড় বৌমা পাগলামি করছে, তার সঙ্গে কবিতাও জুটেছে, তুমি কিচ্ছু বলবে না, আটকাবে না, চুপ করে থাকবে? হ্যাঁ, কিছু একটা বলো। মা, মা তুমি এটা হতে দিও না। কোনো বড় ভুল না হয়ে যায়। তেমন হলে তুমি উষসীকে জানাও। কে লোক করেছে? বদ্দা বদ্দিকে কবিতার আসল পরিচয় জানিয়ে দেবে নাকি? আমি জানি মা, উষসী জানতে পারলে খুব কষ্ট পাবে। তুমি বলেছিলে বলে আমি ওকে সেভাবে কিছু জানাইনি। কিন্তু মা, এটা হলে মারাত্মক ভুল হয়ে যাবে, আর আমরা সেটা জেনে শুনে এই ভুলটা করতে পারি না। নিশিত তো ঠিক কথাই বলছে, তুমি তোমার ভগবানের কাছে বরং মাপ চেয়ে নাও, বুঝলে? হ্যাঁ, বড় বৌমা সুস্থ হোক, কদিন দেরি হলে না হয় হবে, তাই বলে এরকম অনর্থটা ঘটিও না, আমি তোমায় অনুরোধ করছি। না ঘোষমশাই, বড় বৌমা আর নিশীথের বাচ্চা এই মেয়ের গর্ভেই হবে। ভগবান আমার বড় ছেলে আর বড় বৌমার পরীক্ষা নিচ্ছে, জানলে ঘোষমশাই? নাহলে 5 বছর আগে যে মেয়ে নিশীথকে বের আগের দিনে ত্যাগ দিয়ে পালিয়েছিল, সে হঠাৎ করে বাড়িতে ফিরবে বা কেন? বাড়ির এই অবস্থা তৈরি হবে বা কেন? মা, এসব তুমি কি বলছো? আর এইসব ব্যাপার তুমি ভগবানের উপর কেন চাপাচ্ছ? এটা তো একটা ঘটনা মাত্র। আর যদি উষসী ওই মেয়েটাকে না বাঁচিয়ে অন্য কোনো মেয়েকে তো বাঁচাতে পারতো গুণদের হাত থেকে, তখন কি হতো? পাত্র তো আনেনি, তো এনেছে কবিতাকে। আর ওই মেয়ে সেদিনকে মরতে মরতে বেঁচে যে মন্দিরে আমার সামনে এলো, কেন এলো? যা হচ্ছে ঠাকুরের ইচ্ছেতে হচ্ছে। সেই ইচ্ছে আমরা কি করে অমান্য করি বলতো? সেই ইচ্ছে অমান্য করার সাহস আমাদের কারোর আছে? কারোর নেই। এটা আমি মানি না। আমিও মানি না, তোমার এসব অবান্তর যুক্তি আমি মানি না। আমি কিছু ভুল বলছি না গো ঘোষমশাই, এ আমাদের সবার পরীক্ষা। আমি আবার বলছি মা, আমি এই সিদ্ধান্তের সাথে কিছুতেই একমত নই। এটা ভুল হচ্ছে, অনেক বড় ভুল। নিজে যাস নে। সব অন্যায়, এই ব্যাপারে কোনো সমর্থন তুমি আমার কাছ থেকে পাবে না। আমার হিসেবে কোনো ভুল নেই। আমার সিদ্ধান্ত যে ঠিক, বুঝবে, একদিন বুঝবে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমরা দুজনেই ভেবে নাও, কোনো ভুল আবার না হয়। না ডায়না, আমার সিদ্ধান্তে কোনো ভুল নেই। আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। নিষেধ, শোনো, তুমি তো কোনো কথাই বলছো না। আচ্ছা শোনো না, আমরা না কালই কবিতাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ওর একটা চেক আপের দরকার, তারপর সব প্রসিডিওর শুরু করে দেবো। হ্যাঁ, সে কি, তুমি নিশিতদার সাথে কথা বলে নাওনি? আমার তো মনে হচ্ছে নিশিতদা কবিতার এই সারোগেট মাদার হওয়ার ব্যাপারটা মন থেকে মানতেই পারছে না। তোমাকে নিয়ে কথা কইতে হবে না ছোট বৌমা, আমার ছেলেকে আমি বুঝিয়ে নেবো।